সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নিয়াজার রাকিব আছি আপনাদের সঙ্গে। ওয়েলকাম টু মাই সেন্ট মার্টিন ব্লগ পার্ট 1। আজকের এই ব্লগটিতে থাকবে এবছর অর্থাৎ 2024 সালের ফেব্রুয়ারি মাসে আমাদের ভার্সিটি থেকে ব্যাচ ট্যুরে সেন্ট মার্টিন কীভাবে গেলাম, কি করলাম, অবশেষে টেকনাফ থেকে সেন্ট মার্টিন কীভাবে পৌঁছালাম তা নিয়ে। তো চলুন দেরি না করে ব্লগটি শুরু করা যাক। জামা কাপড় সহ ব্যাগ গুছিয়ে বাসা থেকে রওনা হয়েছিলাম। তো দোতলা বাসে করেই ভার্সিটি গিয়েছিলাম। দোতলা বাস আমার অনেক ভালো লাগে। তো এই হলো আমার ভার্সিটি, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক। উপরে যাওয়ার পরে দেখলাম সবার ব্যাগ আমার কাছে দিয়ে গেল। অনেকগুলো ব্যাগ, বসে বসে পাহারা দিচ্ছি। সবাই অন্যান্য জায়গায় ব্যস্ত আর আমি এখন তাদের ব্যাগ পাহারা দিচ্ছি। এরপরে সবাই মিলে নিচে নামি এবং আমাদেরকে টি শার্ট বিতরণ করা হয়। এখানে আমি একটি টিমের ক্যাপ্টেন ছিলাম, 5 জনের একটা টিম ছিল, ওদেরকে টি শার্টগুলো পৌঁছে দিয়েছিলাম। আমার দায়িত্ব ছিল এই 5 জন ঠিক মতো সব জায়গায় আছে নাকি ওইটা দেখা। তো এই যে আমাদের বাস, রিল্যাক্স বাস ছিল, এখানে আমরা সবাই বাস দেখছিলাম। এরপরে আমাদের ব্যানারটি লাগানো হয় বাসে। টোটাল 5 দিনের ট্যুর ছিল আমাদের। বাসের ভিতরটা খুব ভালোই ছিল, কমফোর্টেবল ছিল অনেকটাই। তো বাসে ওঠার আগে দেখলাম পাশে পিঠা বিক্রি করছিল, তো সেখান থেকে একটু পিঠা খেয়ে নিলাম। এরপর আমাদের বাস যাত্রা শুরু হলো টেকনাফের উদ্দেশ্যে। প্রায় 8:30টার দিকে আমরা রওনা হয়েছিলাম এবং বাসে করে যেতে যেতে ভিডিও করছিলাম। তখন অলরেডি আমাকে অনেকে বলছিল যে নিয়াজ তুমি তো ব্লগ করতে পারো। ভিডিও আমি ছোটোবেলা থেকেই করি, কিন্তু কখনো আপলোড করা হয়নি। তো ভাবলাম স্মৃতিগুলো রাখার জন্য এবারে আপলোড করেই দেই। তো বাসে সবাই মজা করতে করতে যাচ্ছিলাম। এরপর বাস গিয়ে কুমিল্লায় একটা রেস্টুরেন্টে থামলো। সেখানে গিয়ে সবাই ফ্রেশ হলাম, খাওয়া দাওয়া করলাম। এরপরে আশেপাশে একটু ঘুরে দেখলাম, জায়গাটা ভালোই ছিল, সুন্দর ফুল গাছে ভরা ছিল। প্রথমে জায়গাটি খালি থাকলেও কিছুক্ষণ পরেই অনেক ভিড় হয়ে গেল আর অন্যান্য বাসও আসা শুরু করছিল। এরপর আমরা সেখান থেকে বের হলাম এবং ভোরবেলায় পৌঁছে গেলাম টেকনাফ। রাতে তেমন একটা শীত না করলেও ওখানে ভোর 6টার দিকে নামার পরে এত শীত করেছিল সবার। তো শীতের কারণে এই যে এক একজনের অবস্থা, কেউ তোয়ালে গায়ে, কেউ চাদর গায়ে, আর এই যে রিয়াদ রাশিদিন তো ব্যানার গায়ে দিচ্ছিল। শীতে একেবারে কাজুমাজু অবস্থা সবার। তো আমি গুগল ম্যাপে দেখছিলাম যে বাংলাদেশের ম্যাপের একদম কোনায় অবস্থান করছি তখন আমি। তো জায়গাটিও আশেপাশে দেখলাম অনেকটাই সুন্দর ছিল, রিফ্রেশিং ছিল। আমি তখন পাহাড় খুঁজছিলাম যে আশেপাশে পাহাড় দেখা যায় নাকি, কিন্তু তখন আমি পাহাড় খুঁজে পাইনি। এরপরে সবাই মিলে আমরা গ্রুপ ছবি তুলে নিলাম, সুন্দর সুন্দর ছবি তুললাম আমরা। সীমান্ত রেস্তোরাঁতেই আমরা সকালের খাওয়া দাওয়া করব, কিন্তু পিছনের সাইডটাতে দেখলাম মানুষ এত কাগজ, প্যাকেট এগুলো ফেলে জায়গাটি নষ্ট করে রেখেছে, যেটা খুবই অনুচিত। তো সকালে নাস্তা খাওয়া হলো, সবাই খেলাম আমরা। আমাদের নাস্তার আইটেমে ছিল ডিম, খিচুড়ি এইসব। রেস্তোরাঁর পিছনেই ছিল নাফ নদী। নাফ নদীর দিকে আমরা আগাচ্ছিলাম এবং সূর্য তখন উঠেছিল। জায়গাটি দেখতে ভালোই লাগছিল। প্রথমে কুয়াশার কারণে পাহাড়গুলো দেখতে পাইনি, কিন্তু যখন কুয়াশা সরে যায় তখন এই পিছন থেকে পাহাড়গুলো উঁকি দিচ্ছিল এবং দেখতে এত ভালো লাগছিল। ক্যামেরায় এর প্রকৃত সৌন্দর্য বোঝা না গেলেও খালি চোখে এগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। তো এরপর সবাই মিলে ক্রিকেট খেললো কিছুক্ষণ। এরপর টেকনাফকে বিদায় দিয়ে আমরা সবাই মিলে জাহাজে উঠে পড়লাম। জাহাজ থেকেও পাহাড়গুলো দেখতে দেখতে যাচ্ছিলাম, এত সুন্দর লাগছিল। আর কিছুক্ষণের মধ্যেই জাহাজের কাছে সিগাল বা গাংচিল পাখি আসছিল, সবাই খাবার দিচ্ছিল। এই দৃশ্যগুলো আসলে খুবই সুন্দর। যদিও সেন্ট মার্টিন এটাই আমার প্রথমবার নয়, এর আগেও ফ্যামিলির সঙ্গে গিয়েছিলাম আর এবার বন্ধুদের সঙ্গে। তারপরেও এই দৃশ্যগুলো যতবারই উপভোগ করা যায় ততবারই নতুনের মতো ভালো লাগে। আমি সমুদ্রের পানির রঙের পরিবর্তন লক্ষ্য করছিলাম। যতই পানি নীল হচ্ছিল ততই বোঝা যাচ্ছিল যে আমরা সেন্ট মার্টিনের দিকে আগাচ্ছি। আর ওই যে দ্বীপ দেখা যাচ্ছে, আমাদের সেন্ট মার্টিন দ্বীপ। তো এই ছিল আজকের ব্লগ। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ব্লগে থাকবে সেন্ট মার্টিন গিয়ে আমি কি নতুন জিনিস করলাম, কি খেলাম তা নিয়ে। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে।
ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।